হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম হিস্টোরি পার্ট 3 পর প্রশ্ন 2 মান। তো তোমরা যারা 2027 মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি আমি আজকে। তো দেখে নাও আজকের ক্লাসটা। এটা হিস্টোরি 3 নম্বর ক্লাস, ঠিক আছে। কোড নেপোলিয়ন আইন সংহিতা কি আর বৈশিষ্ট্য লিখো। কোড নেপোলিয়ন আইন সংহিতা কি আর বৈশিষ্ট্য লিখো। তো প্রথমে দেখো কাকে বলে। সমগ্র ফরাসি সাম্রাজ্যের একই ধরনের আইন কানুনের প্রচলনের জন্য সম্রাট নেপোলিয়ন 1807 সালে যে বিধিবদ্ধ আইন রচনা করে তাকে কোড নেপোলিয়ন বলে, ঠিক আছে। এর বৈশিষ্ট্যগুলি দেখো। প্রথম পয়েন্ট দিবা সমানিকার প্রতিষ্ঠা। আইনের চোখে সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করা। সমান অধিকার প্রতিষ্ঠা বা সমানিকার প্রতিষ্ঠা। বিচার ব্যবস্থা সমান প্রতিষ্ঠার জন্য তিনি বিচারপতিদের নির্বাচন প্রতিষ্ঠা করতে হবে। এবারে গ্রেপ্তার নিষিদ্ধ, যে বেআইনি গ্রেপ্তার নিষিদ্ধ করতে হবে। জুরি ব্যবস্থা একই আইনের সংহিতা ফলে জুরি প্রবর্তিত করতে হবে, ঠিক আছে। এই ছিল 4টি পয়েন্ট। পরের কোশ্চেনটা দেখো 2 নম্বর। জলবে রাইন কি এর গুরুত্ব কি। জলবে রাইন কি এর গুরুত্ব কি। 1834 সালে প্রাশিয়ার নেতৃত্বে একটি শুল্ক সংঘ গঠিত যা জেলবেরাইন নামে পরিচিত। গুরুত্ব নিচে আলোচনা করা হলো। এ পরিষদের প্রধান উদ্দেশ্য ছিল সব ধরনের বহি শুল্কের বিলোপ সাধন করা। প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট। অপর একটি উদ্দেশ্য হল মুদ্রার সংখ্যা 30 থেকে কমিয়ে 2-এ নিয়ে আসা, ঠিক আছে। 3 নম্বর। সমগ্র জার্মানির মধ্যে ঐক্য স্থাপন করা। এই ছিল 3টা পয়েন্ট। খুবই একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিয়েনা চুক্তির উদ্দেশ্য কি। মান 3। উদ্দেশ্য বা গুরুত্ব লিখো হলো নেপোলিয়ন যুদ্ধের ফলে ইউরোপে যে পরিবর্তন আসে সেগুলি পাল্টে ফেলা। নেপোলিয়ন যুদ্ধের ফলে ইউরোপে যে পরিবর্তন আসে সেগুলিকে পাল্টে ফেলা। ভিয়েনা চুক্তির একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইউরোপে ফরাসি বিপ্লবের পূর্ণ প্রতিষ্ঠা করা। তোমরা ভিডিওটি ভালো করে লিখতে পারো পজ করে। তারপরে 3 নম্বর ফরাসি বিপ্লবের উদার নৈতিক ভাব দ্বারা দমন করে ইউরোপে পুরাতন তন্ত্রের প্রতিষ্ঠা করা। এই ছিল গত প্রশ্নের আনসার। তো এবার দেখো ভিয়েনা চুক্তির শর্তাবলী লিখো অথবা 2টি প্রস্তাব লিখো, যেভাবে খুশি এভাবে আসতে পারে। প্রথম পয়েন্ট। 1815 সালে স্বাক্ষরিত চুক্তির উদ্দেশ্য হল ফ্রান্সে পূর্ব রাজবংশ পূর্ণ প্রতিষ্ঠান করা। 2 নম্বর। নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের যে সমস্ত অঞ্চল দখল করে ফ্রান্সের সঙ্গে সংযুক্ত করেছিল সেগুলিকে পুনরুদ্ধার করা। এই ছিল আজকের ক্লাস। তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো ম্যাটার প্রয়োজন হয়, এই নাম্বারে SMS করতে পারো হোয়াটসঅ্যাপে। তো তোমরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে করো সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলকে করো ফলো। যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট সব পেয়ে যাবে। থ্যাংক ইউ।